যেসব পোলারা আবার বিয়ের পরে আব্বু আম্মু ছাড়া বুঝে না, এইসব পোলারা আসলে বিয়ে করা হতো এক্স্যাক্টলি। এদের দরকার নাই। কারণ হচ্ছে তোমরা এখনো বাপ মার প্রায়োরিটি কোন জায়গায়, বউয়ের প্রায়োরিটি কোন জায়গায়, এটাই শিখো নাই। তোমরা বউ পালবা কিসের? তোমরা তো বউ পালার জন্য বিয়ে করো না। তোমরা ওই লোকে বউ দরকার জীবনে একটা হালাল ভাবে রাখার জন্য, এই জন্য বিয়ে করছো। তোমরা যদি বউ পালার জন্য বিয়ে করতো, বউয়ের প্রায়োরিটিটা বুঝতা, তাই না? তো আর আসলে সমস্যাটা কি জানো, সবাই মা ওয়ার্ডটারে রেসপেক্ট করে, কিন্তু মা যে মেয়ে জাতটা রেসপেক্ট করে না। মানে সে যতদিন একটা মেয়ে থাকবে ও একটা ফালতু, ও যখন মা হয়ে যাবে ভালো। মানে ও যখন তোমার মা তখন সে রেসপেক্টেড, ও যখন তোমার বাপের বউ, তোমার বাপের কাছে রেসপেক্ট, তো বউ দূরের কোনো দাম নাই। এই একটা রিজনে আমাদের মেয়ে জাতগুলো পিছায় পড়ে আছে, একটা রিজনে মেয়েগুলো আন্ডার ভ্যালুতে পড়ে আছে। মেয়েকে মেয়ের জায়গায় সম্মান দাও, মাকে মায়ের জায়গায় সম্মান, দুটো মিক্স করতে যাও কে। এই যে যেমন ছেলেরা বলে কি আমার মা এইভাবে রাঁধছে, তুমি কখনো এমনি রাঁধতে পারো? দিলি তো নিজের পুত্রকে নিজে মাইরা, এটা বলা দরকার আছে? তোর মা তোর জন্য রাঁধছে, এটা তোর বউ, তোর বউ তো তোর মায়ের মতো রাঁধবে না। তোর কি পয়দা করছো না কেউ? ও এইভাবে রাঁধবে, শাবাশ। তুই এমনি খাবি, তুই এমনি খাইতে না বলে তোর মায়ের মতো তুই রাইন্দা দাও, বা তোর মারে এক হচ্ছে রাইন্দা দেয়া। এক্স্যাক্টলি, মারে নিয়ে আসো। হ্যাঁ, এই যে আমার বউ এখন রান্না আমি খাই না, কিছু কিছু রান্না তো আমার মারে বিট করে দিলাম, তো মারে ফোন দিয়ে কই যে কি রাঁধছো, তুই সে মুজিস রাঁধছে, তোমার খাওয়ানোর চলবো না। তুমি বাথরুমে যাবে? কারণ মায়ের কোলের থেকে বাইরেই তো বিয়েটা করছি, তাই না? বিয়েটা করার পরে যদি এখনো যদি বাবা করে, তাহলে বিয়ে করছি কেন? তাইলে বিয়ে করছি বাসরে তো কি বাবা মায় ছিল সব পেয়ে দেওয়ার লেগে? এক্স্যাক্টলি। ওই সময় তো বাপ মায় ছিল না। তারপর হইলো গিয়ে লাভ ম্যারেজ করবে, তোমাকে আমি পেলে রাখবো সারা জীবন, লাভ ম্যারেজ করবে, বা বিয়ের পরে বলবে আমি তোমার জীবনের স্বামী, আমি তোমার হিরো। পরের দিন সকালে উঠে বলবে মা কি বলছে তোমাকে বাসার বাইরে যেতে, তাহলে তুমি কেন যাচ্ছ? তুই না হিরো, হোয়াট দ্য ফাক। আমি হয়তো তোরে বইলা যেতে পারি, কিন্তু তোর মার কেন বলতে হবে? এই যে কথা হচ্ছে গিয়ে তোমার সব কথা মার টানো কেন? যেমন টুসি যখন বাইরে বাসা বাড়ি, আমি কিভাবে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। টুসি হচ্ছে গিয়ে আর একটু দাম কম হয়ে গেছে। টুসি হচ্ছে গিয়ে রুমের ভিতরে বসে আছে উদাসীন, বিয়ের তখন একদম নতুন নতুন টাইম। চেহারা দেখে বুঝছি একটু বাপ মারা দেখতে মন চাইছে, এখানে তো বাপ মারা দেখতে মন চাইছে, চেহারা দেখে আমি বুঝছি। তা আমি কেন চলো আব্বু আম্মুর বাসায় ঘুরে আসি। ওকে কয়েকদিন আগে না আসলাম, আবার যাবো। কি আমাকে ডাইরেক্ট বলো তোমার কি মন চাচ্ছে কি চাচ্ছে না? আমার তো মন চাচ্ছে। ওকে, কাপড় চোপড় রেডি করে আমাকে আম্মা যাই, কই যাস? আমি মিরপুরে যাই। শ্বশুর বাড়িতে যাস? হ্যাঁ। তো 2 দিন আগে না আমাকে আবার যেতে মন চাইছে, আমি যাবো, তোমার সমস্যা না, যা যা যা, তাহলে ঘুরে আয় আর কি। মানে আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু